নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা। নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা। হায় হায় হারামখোর, এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না? কেমনে দাঁড়াই বাবা? কেমনে দাঁড়াই? একটা মিনিট ভাবো না তুমি? কেমনে বললে বুঝতা? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন না? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুটি দোকানদার সারাদিন মাহফিলে চটপুটি বেচতেছে, সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে মা, কি হারাম! চিন্তা করে দেখ। বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত, নাহলে 300 টাকার বুট, নাই তো 1000 টাকার বুট বিক্রি করছে, বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দেয়। দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে, দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে, দুনিয়া তারে কেমন বোকা বানাইছে। সব 1000 টাকার বুট বেচলে কত, নাহলে 100 টাকা লাভ, না 1000 টাকা লাভ চলবে কন্যা, এরমই তৈব। 1000 টাকার বুট বেচলে 300 টাকা লাভ, এত রং না। 300 টাকা লাভ দিয়ে লাইছে বেটারে, জি না? কত, নইলে 70, 80, 100 টাকা লাভ হবে। আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ 300 টাকাই লাভ। তো 300 টাকার জন্য জোহর, আসর, মাগরিব, ইশা সব বাদ। কি পেয়ে কি হারাইলাম? কাকে ধরলাম, কাকে ছাড়লাম? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই ব্যবসা বেচা কিনা, তোমাদের এই রং তামাশা, যুবক, তোমার এই তামাশা, তোমার এই গান বাদ্য, নাচ গান, এই সব কিছুর বিনিময়ে, এর বিপরীতে সেজদা দিলে, নামাজ পড়লে, গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা, আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি, নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা কিরে বান্দা এরম করস, কেমনে রে বাঁচবি তুই? কেমনে রে বাঁচবি? কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যায় পেরেশানিতে? কোরআন শরীফে আছে, যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংগায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। তো আল্লাহ নিজে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে, ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলবে। এইটার অর্থ এটা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যায়। আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। বিক্ষিপ্ত পতঙ্গ, উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে মরবে, পড়বে মরবে। যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাঁফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নাই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তেছে। এই জন্য আমি অনুরোধ করছি বাপ, আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছে, আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোন মানুষকে বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া। বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি, একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আহারে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন। প্রিয় ভাই, চলেন এই অল্প একটু কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর, আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তরজমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শুনো, সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর করে শোনো, তোমার ভালোর জন্য বলছি ভাইয়া। তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো, নিজের কল্যাণ তো করো ভাইয়া। আপনা তো বান, এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেন যে, হে যুবক, কারো ভালো যদি নাই করতে পারো করো না, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ করো। নিজেরে কেন নষ্ট করে দিবা, নিজেরে কেন বরবাদ করে দিবা? সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? তোমার এই লিপ্সা, তোমার এই যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি
কোথায় গিয়ে থামবা? কত নারী দেখলে থামবা? কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে? কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া? একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দেগিটা ভুল ছিল, অন্ধকার ছিল, আমি ক্ষতি করছি নিজের। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ হবে। এজন্য তো বলতেছিলাম এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা সরাসরি বলছে এই ওয়াল ফজর, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তে। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছেন। কসম কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা, এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। তাহলে এরা তো হলো দুইজন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে। ফেরেশতা আছে এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে, এগুলোর কাছে ফেরেশতা আছে। ফেরেশতা আছে, ফেরেশতা এসে বলে কানে কানে ভাই সাহেব তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাং লাইরো না, মাথা লাইরো না, তোমারে বানাইছেই বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। তো এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আয়েশা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ঈমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। এই জন্য এটাকে বলে সমাবেশ। সমাবেশ এই জন্য আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ঈমানদার বান্দা একত্রিত হয়, এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব। এই জন্য আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের, সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না। তো ফেরেশতা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোরে পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না। বুঝো নাই? আবার ওই যে দিনের বেলা সারা দিন যেই ফেরেশতারা ডিউটি করবে ওরাও যখন আয়েশা ফজরের নামাজ পড়ে তো ওই আয়েশা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করবো, তুই বেঈমান তো নামাজই পড়ো না। এই জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়, তোর উপরে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না।
লানতের জীবন কি হয় না? সুখের হয়। লানতের জীবন সুখের হয় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু ভাত তরকারি না। আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তাও পূরণ হয় বেটা। কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয়। খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, একটুকুন নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন। এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লা? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো। তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, তো কি পড়লা ভাইয়া? মালিক চিনো না, মুনিব চিনো না, আখলাক চিনো না, আল্লাহর গোলামি চিনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না, কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটা বারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম, 16 বছরের আমার মেয়েটা যে এরকম ৮-৭ কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোনো শরম বলতে কিছু, কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আস্তাগফিরুল্লাহ। কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে ওনারা ঘুমায়, আর ওই ঘরে এই নাফরমান 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এ কেমন মা বাপ, এ কেমন সন্তান? এই মা বাপের সার্থকতা কি? এই সন্তানের এই জীবনের কি অর্থ? বলেন বাবা, বলেন। আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই, একেবারে ওদের খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবে, খাস দোয়া। দোতলার ছাদ ডালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, কিন্তু খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, মোটর সাইকেল কিনছে, দোয়া করে। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, হুজুর খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, হুজুর খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই, হ্যাঁ, টেলিভিশনটা চালামু। হ্যাঁ, চা দোকানদার তো এটাই বলে, ঠিক না? যে হুজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটর সাইকেলের জন্য দোয়া চায়, ছাদ ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, সেটটা একে সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করি। আমিও দোয়া করছি, এবারটা যে হওয়াদের, আমি তো আমি দোয়া করছি, ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে,
নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতার। ক হুজুর খুব রাগ করছেন না? হইতে করি আমি, আপনি দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন? মুসলমান কিসের জন্য বললেন? আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব। আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে, আপনাদেরকে দাওয়াত করলাম। হযরত মাগরিব বাদ বয়ান করবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরবাদ বয়ান করবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এশাবাদ বয়ান করবে। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে, কথা বলবে। শনিবার দিনে 14 তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার। তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবেতাতুল ওয়াইজিন, এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে। তো হুজুরে বলছে কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাই। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে।